عائشة رضي الله تعالى عنها قالت أما زنا عائشة الصديقة رضي الله تعالى عنها থেকে বর্ণিত তিনি বলেন كان رسول الله صلى الله عليه وسلم إذا بلغه عن الرجل الشيء আল্লাহর নবীর কাছে যখন কারো ব্যাপারে কোনো অভিযোগ আসতো অভিযোগ ইয়া রাসূলুল্লাহ এই সাহাবী কাজটা করছে তিনি এটা করে নাই এই করছে আম্মা জানা আয়েশা বলেন সব তো আমি শুনতাম বিবি পর্দার ভিতর থেকে আমাদের আম্মাজান সব শুনতেন কেউ এসে বলল ওগো নবীজি তার এই অপরাধ আল্লাহর রাসূল আম্মাজান বলেন নবীজি কখনো বলতেন না লাম ইয়াকুল মা বালু ফুলান এই তুমি এটা কেন করছো দাঁড়াও তুমি এগুলো করবা না না আম্মাজান বলে নবীজি এরকম ব্যবহার করতেন না আচার আচরণ নবীজি দেখাইতেন না শব্দ চয়নও করতেন না তো নবীজি কি করতেন ওয়ালাকিন ইয়াকুল মা বালু ফুলা মা বালু আকওয়াম অপরাধ করছে একজন নবীজি বলতেন সকলকে সুবহানাল্লাহ বলেন মানে অপরাধ করছে একজন নবীজি এই অপরাধটাকে সকলের সাথে বলতেন মনে করেন একজন একটা অপরাধ করছে রাসূল বলেন আপনাদের কি হলো আপনারা এই কাজ কেন করেন একটা দৃষ্টান্ত আর কি মনে করেন এখানে আপনারা ঘরে ঢুকছেন প্রত্যেকের জুতা আছে না বাহিরে জুতা তো একজন আরেকজনের জুতা নিছে একজন মানুষ এই অভিযোগটা আসছে তো যে নিছে সে তো বুঝছে আমি আরেকজনের জুতা নিছি তো এই ক্ষেত্রে মানে নবীজির বলার ধরনটা ছিল আপনাদের কি হলো যে আপনারা মানুষের জুতা নিয়ে যান সুবহানাল্লাহ বলেন না এই কথা বলার দ্বারা এটার দৃষ্টান্ত দিলাম আর কি এটা তো সাহাবাদের সামনে যায় না আমি হাদিস থেকে দৃষ্টান্ত শোনাবো শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি এর মানে নবীজি বলতে চাইতেছেন যে এই কাজটা করা ঠিক না তো যিনি করছেন তিনি নিজেকে সংশোধন করে নিতেন না আমার কাজটা ঠিক হয় নাই নবীজির কাছে অভিযোগ চলে গেছে কিন্তু উপকারটা কি হইতো কেউ জানতো না অপরাধটা কে করছে সুবহানাল্লাহ বলেন কেউ আর জানতো না কে করছে অপরাধটা তারও সম্মান ঠিক থাকতো সেও নিজেকে সংশোধন করে নিত দুইটা দৃষ্টান্ত শোনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের ইমামতি করতেছেন নাসাই শরীফের বর্ণনা وعن شبيب بن أبي روح عن رجل من أصحاب النبي صلى الله عليه وسلم أنه صلى صلاة الصبح হযরত শাবিব ইবনে আবি রৌ একজন সাহাবীর মাধ্যমে বর্ণনা করেন আল্লাহর নবী একদিন ফজরের নামাজের ইমামতির সময় নবীজি ফাকরাআর রুম সূরাতুর রুম তেলাওয়াত শুরু করলেন 21 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় আলিফ লাম মিম গুলিবাতির রুম এই সূরা নবীজি তেলাওয়াত করতেছেন ফালতাবাসা আলাইহি তেলাওয়াতের মাঝখানে নবীজি বারবার আটকে যাচ্ছিলেন নবীজি কোনোভাবেই সামনে যেতে পারতেছে না যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে তিনি নামাজে বারবার কি রে এরকম হচ্ছে কেন নবীজি বুঝছে একজন নামাজের সমস্যা উযু করে নাই ভালো করে জিবরিল আলাইহিস সালাম হয়তো বলে দিয়েছেন যে অমুকের উযুটা ঠিক হয় নাই নবীজি নামাজ শেষ করছে ফালাম্মা কাদা সালাতাহু নবীজি নামাজ শেষ করার পর আচ্ছা বলেন তো রাসূল কি ইচ্ছে করলে বলতে পারতেন না কে ভালো করে উযু করে নাই দাঁড়াও আরে বলতে পারতেন না নবীজি কি করছে জানেন আল্লাহর রাসূল বলে মা বালু আকওয়াম মানুষের কি হলো ইউসাল্লুনা মা'ানা ওয়ালা ইহসিনুনা তুহুর আমার সাথে নামাজ পড়ে কিন্তু মানুষ ওযু ভালো করে না সুবহানাল্লাহ এর মানে নবীজি এই কথাটা বলার সাথে সাথে যার ওযুর সমস্যা তিনি বুঝে ফেলছেন হায় আজকের ঘটনা তো আমার জন্য ঘটছে কেউ কাউকে খুঁজে বের করতে পারে না কিন্তু তিনি নিজেকে নিজে সংশোধন করে নিয়েছেন সুবহানাল্লাহ দৃষ্টান্ত নম্বর 2 এক সাহাবী নামাজের সময় আকাশের দিকে তাকায় থাকতো এইভাবে উমদাতুল কারির মধ্যে এসেছে ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন কানা রাজুলুন ইদা সাল্লা রাফা তারফাহু ইলা সামা মদিনায় একজন সাহাবী ছিলেন এক ব্যক্তি ছিলেন যখন নামাজ পড়তো তিনি অসতর্কতাবশত তিনি আকাশের দিকে তাকায়া থাকতেন নবীজিটা দেখছেন এবার বুখারীর বর্ণনা ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা আল্লাহর নবীজি একদিন কোন একটা নামাজের ইমামতি করলেন ইমামতি করার পর নবীজি সব সাহাবাদের উদ্দেশ্যে বলতে লাগলেন মা বালু আকওয়াম ইয়ারফাউনা আবসারহুম ইলাস সামাই ফি সালাতিহিম মানুষের কি হলো
আমার পিছনে নামাজ পড়ে কিন্তু নামাজের হালতে আকাশের দিকে তাকায়, মানুষের কি হলো? এবার আপনারা হাদিস বুঝে থাকলে বলেন, সব সাহাবারা কি আকাশের দিকে তাকাইতো না? একজন। এবার নবীজি সকলকে বলছেন কেন? যিনি এই কাজটা করছেন সে বুঝছে নবীজি আমারে বলতেছে, এর মানে সব সাহাবা ইকরাম একজন আরেকজনের দিকে তাকাইতো, কেউ বুঝতো না কাকে বলতেছে নবীজি। কিন্তু রসুল যাকে উদ্দেশ্য করেছেন সে নিজেকে সংশোধন করে নিত, তারও সম্মান ঠিক থাকতো, তারও কোনো কষ্ট হইতো না। তো এই আশা নিয়েই নবীজি বললেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তিনটা কালিমা কে পড়ছো? দাঁড়াও। নবীজি যেহেতু দাঁড়াও বলছে, সাহাবীর ভিতরে একটু সাহস আসছে না। যদি নবীজি ধমক দিত তাহলে আমার একা এখানে দাঁড় করাইতেন না, ওইভাবেই বলতেন মানুষের কি হলো যে নামাজের ভিতরে আল্লাহু আকবার এটা বলল। তো সাহাবী দাঁড়াইছে, আল্লাহর নবী বলেন, তুমি পড়ছো? জি ইয়া রাসূলুল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা। এবার নবীজি বলে, আজিবতু লাহা, সাহাবী তুমি নামাজের ভিতরে যে তিনটা কালিমা মনে মনে পড়েছো, তোমার তিন কালিমার সওয়াবের বর্ণনা শুইনা জিবরিল আমার কাছে তোমার তিনটা কালিমার সওয়াবের বর্ণনা শোনাইলো। তোমার তিন কালিমার সওয়াবের বর্ণনা শুইনা স্বয়ং আমি নবীজি আশ্চর্য হয়ে গেলাম। কি? আল্লাহর নবী বলেন, তোমার এই তিন কালিমার সওয়াব নেওয়ার জন্য আকাশের ফেরেশতারা এমন ভাবে দৌড়াদৌড়ি শুরু করে দিল, ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, ফেরেশতারা দৌড়ায় আর আল্লাহ পাক একটা একটা করে আকাশের দরজাগুলো খুলে দিল। বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা। আচ্ছা, এই দোয়াগুলো মুখস্থ করার দরকার আছে না নাই? জীবনে কত কিছু মুখস্থ করলাম বলেন, হ্যাঁ জীবনে কত কিছু মুখস্থ করলাম, ফায়দাজনক, অযথা, অনর্থক, কত গান, কত কথা মুখস্থ। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। পড়ব তো ইনশাআল্লাহ। আচ্ছা, এই তিনটা কালিমা পড়তে আমাদের কয় ঘন্টা সময় নষ্ট হবে বলেন? আর জীবনে কি পরিমাণ সময় আমরা নষ্ট করছি বলেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এই হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন, যেদিন আমি শুনছি এই তিন কালিমার ফজিলত নবীজির মুখে, ওই দিনের পর থেকে আমি আজকে মৃত্যু পর্যন্ত এই তিন কালিমা কখনো ছাড়ি নাই। সুবহানাল্লাহ। এই দেখেন সাহাবায়ে কেরাম নবীজির জীবনী থেকে আমল শিখছে, আমল শিখছে। আমিও আমল শিখব, আপনিও আমল শিখতে হবে। জীবনে আর আছে কি? এই পুঁজিটা চার বলেন না, আর আছে কি? ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, কোনোটাই আমার সাথে আমার কবরে যাবে না। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মিফতাহু দারিস সাআদা ওয়া মানশুরু ভিলায়াতুল ইলমি ওয়াল ইরাদা, ওই কিতাবের মধ্যে লেখেন, কোন মালওয়ালা যখন মৃত্যুবরণ করে তো তার মাল তার কানে কানে গিয়ে বলে, ভাই আমাকে অনেক কষ্ট করে জমা করছিলে, কিন্তু আমি তোমার সাথে কবরে যাইতে পারলাম না। কিন্তু কোন আমলওয়ালা, ইলমওয়ালা যখন মৃত্যুবরণ করে তো তার ইলম আর তার আমল তার সাথে তার কবরেও থাকে। একটা উজ্জ্বল দৃষ্টান্ত শোনেন। সূরাতুল মুলক একটা সূরা আছে কোরআন শরীফের, প্রসিদ্ধ সূরা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরার ব্যাপারে নবীজি বলেন, ইন্না সূরাতান ফিল কুরআনি 30 আয়া। আল্লাহর নবী বলেন, কোরআনে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে। 29 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় এই সূরাটা, মোটামুটি 2.5 পৃষ্ঠা থেকে একটু বেশি, 3.5 পৃষ্ঠা। আল্লাহর নবী বলেন, এই 30 আয়াত বিশিষ্ট সূরা যদি আমার কোন উম্মত প্রতি রাত্রে তেলাওয়াত করে, এই সূরা কবরে তার সাথী হবে, সাথী। সুবহানাল্লাহ। এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত হাদিসে পাকে আছে, তিরমিজির বর্ণনা। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এই হাদিসটা আছে, তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী সফরে বের হইলেন। সফরে প্রতিমধ্যে রাত হয়ে গেল। রাত, এক জঙ্গলের মাঝখানে তিনি তাঁবু গাড়লেন রাত্রি যাপন করার জন্যে। তাঁবু গাড়ছে, তাঁবুর নিচে তিনি শুইলেন, রাত্রে ঘুমাইলেন। তিরমিজির বর্ণনা। সাহাবী বলেন, আমি যখন
শাদীদুল ইকাব সাদাকাল্লাহুল আযীম। সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। মিছিলগঞ্জ গোড়ারাই বাজার তাওহিদি যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের ইসলাহি মজলিসের সম্মানিত সদর সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূরদূরান্ত থেকে আগত কালিমায়ে তয়্যিবার সোনালী সুতায় গ্রথিত ধর্মপান মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দ্বীনের এই মজমায় আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা আসরের পর থেকে আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহর জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ নসিহত শ্রবণ করেছেন। আমি আপনাদের সামনে বসে কোরআনুল করিমের সূরাতুল হাশরের একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ আল্লাহ রব্বুল আলামিনের দয়া তার অনুগ্রহে আমারও তেলাওয়াত করার সৌভাগ্য হয়েছে, আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারিমার অংশকে সামনে রেখে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলনেওয়ালা শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীতে আল্লাহ পাক যত মানুষ সৃষ্টি করেছেন সব মানুষকে আল্লাহ পাক বানিয়েছেন আল্লাহ যেভাবে চেয়েছেন ওইভাবেই। আমাদেরকে আল্লাহ বানিয়েছেন আল্লাহ যেমনভাবে চেয়েছেন ওইভাবেই। আমরা কেউই পৃথিবীতে আমাদের নিজের মন মতো শরীর নিয়ে আসতে পারি নাই, চেহারা নিয়ে আসতে পারি নাই, রং নিয়েও আসতে পারি নাই। কি বলেন? কেউ যদি পৃথিবীতে নিজের মন মতো আসতো, নিজের মন মতো রং নিয়ে আসতো, তো কালো মানুষ পৃথিবীতে একজনও থাকতো না। সবাই বলতো আল্লাহ আমাকে সুন্দর করে বানান, আমাকে এই করে বানান, আমাকে ওইভাবে বানান। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক যাকে যেভাবে চেয়েছেন তাকে ওইভাবে বানিয়েছেন। আপনি একটু ধীরে ধীরে আপনার কাজটা করেন যেন। এটাও কি ঠিক আছে? এখন ঠিক আছে? বাস রাখেন, ঠিক আছে। জি ভাই, জি জি আমরা আমাদের যাদের সামনে একটু ফাঁকা জায়গা আছে একটু আমরা ইহসান করি, যার সামনে যদ্দুর জায়গা আছে একটু সামনে অগ্রসর হয়ে বসি। এই তো মাশাআল্লাহ। জি ভাই, যার সামনে যদ্দুর জায়গা আছে একটু হরকত করে সামনে চলে আসেন।
আল্লাহ রব্বুল আলামিন যাকে যেমন চেয়েছেন তাকে ওইভাবেই বানিয়েছেন। শুধুই মাত্র আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম দেখে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষকে তো আল্লাহ পাক যেভাবে চেয়েছেন ওইভাবে বানিয়েছেন, কিন্তু আপনাকে দেখলে মনে হয় আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে ওইভাবে বানিয়েছেন। বুঝেন নাই? আসলে আপনাদের মনোযোগ ওইদিকে নাই। ওনার একটু সমাধান, উনি ঠিক করো, আগে একটু ঠিক করো। মানে বাহিরের মাইকের আওয়াজ আছে, ভিতরের আওয়াজ নাই, এটার আওয়াজ নাই। সকলে একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তো পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক যাকে যেইভাবে চেয়েছেন ওইভাবে বানিয়েছেন। আর আমাদের নবীজিকে সাহাবায়ে কেরাম দেখে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সুন্দর, আপনি এতটাই সুন্দর যে আপনার দিকে তাকাইলে মনে হয় আপনি আল্লাহকে যেইভাবে বলেছেন আল্লাহ আপনাকে ওইভাবে বানিয়েছেন। বলেন, এই দুই ধরনের বানানোর মধ্যে পার্থক্য আছে না নাই? একটা হচ্ছে আমি যেইভাবে চেয়েছি আমাকে ওইভাবে বানানো, আর একটা হচ্ছে না আল্লাহ আল্লাহর মতো করে বানিয়েছেন। আপনি দোকানে গেছেন, ফার্নিচার কিনবেন, তো ডিজাইন আপনাকে দিছে, আপনি চয়েস করেন কোন ডিজাইনে আপনার মালামালগুলো হবে, তো আপনি একটা দেখাইছেন যে এটা আমারে বানায় দাও। এটা হলো এক বিষয়। আর একটা হলো আপনি দোকানে গেছেন, আপনাকে একটা ধরায় দিছে রেডিমেড। তো সমস্ত মানুষকে আল্লাহ পাক বানিয়েছেন যাকে যেইভাবে চেয়েছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আর আমাদের নবীর ব্যাপারে হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আপনি এত সুন্দর যে আপনাকে দেখলে মনে হয় আপনি যেইভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে ওইভাবে বানিয়েছেন। সব ধরনের সমস্ত কল্যাণ আল্লাহ পাক আল্লাহর রসুলকে দান করছে, একসাথে সবগুলো আমার নবীকে আল্লাহ দান করছেন। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল একটা কিতাব আছে। ওই কিতাবের মধ্যে লিখেছেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লি আহাদ ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের যত শ্রেষ্ঠত্ব, জমিনের যত শ্রেষ্ঠত্ব, সাত জমিনের সাত আকাশের যত শ্রেষ্ঠত্ব, জান্নাতের যত শ্রেষ্ঠত্ব, সব একসাথে আল্লাহ পাক পৃথিবীর কোনো নবীকে দেয় নাই, কোনো মানুষকে তো দেয় নাই, কোনো নবীকেও দেয় নাই, শুধু আমার নবীকে একসাথে সবগুলো আল্লাহ দিয়ে দিয়েছেন। এই কথাটা স্বয়ং নবীজি হাদিসে পাকেও বলছেন, তিরমিজি শরীফের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সব নবীর উপরে আমার শ্রেষ্ঠত্ব বেশি দিয়েছেন আল্লাহ। বলেন, কে দিয়েছে ভাই? আল্লাহ দিয়েছেন। সমস্ত নবীদের উপরে আল্লাহ আল্লাহর রসুলকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এর অনেকগুলো অর্থ। এর ভিতরে একটা অর্থ হলো, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লাম ইউতি আহাদাম মিনাল আমবিয়া ওয়াল মুরসালিন মু'জিজাতান ওয়ালা ফাদিলা। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী যত রসুল পাঠিয়েছেন, সমস্ত নবী রসুলকে
কাউকে একটা, কাউকে দুইটা, কাউকে তিনটা মুজিজা দিয়েছেন। মুজিজা দিছে না বলেন? কোন নবীকে 10টা, কোন নবীকে 3টা, কাউরে 5টা, কারো 2টা, কারো একটা। যত নবীকে আল্লাহ পাক যত মুজিজা দিয়েছেন সবগুলো একসাথে আল্লাহ আমার নবীকেও দান করছে। এটা একটা অর্থ। একটা কিতাব আছে হুজ্জাতুল্লাহি আলাল আলামিন ফি মুজিজাতি সাইয়্যিদিল মুরসালিন, ওই কিতাবের মধ্যেও আছে। শুধুই মাত্র সমস্ত নবীদের মুজিজা আল্লাহ আল্লাহর রাসূলকে দেয় নাই, বরং আরো পাওয়ারফুল করে দিছে, মোটিফাই করে দিছে। কিছু দৃষ্টান্ত শোনেন। একটা দৃষ্টান্ত হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি পাথরে আঘাত করছে, পাথর থেকে আল্লাহ পাক ওনার লাঠির আঘাতে ওনার মুজিজা প্রকাশ করে পাথরের ভেতর থেকে আল্লাহ পানির ব্যবস্থা করে দিছে। কি পারবেন আপনার মৌলভীবাজারে কেউ কি পারবে পাথরের ভিতর থেকে পানি আনতে? আমরা কেউ পারবো? পাথরের ভেতর থেকেও যিনি পানি নিয়ে আসছেন তিনি কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। আল্লাহ পাক পানি নিয়ে আসছে, পয়গম্বর মুসা আলাইহিস সালামের মুজিজা প্রকাশ করছে। সেম মুজিজাটাও আল্লাহ আল্লাহর নবীকে দান করছে। বুখারী শরীফের বর্ণনা, ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন আতিশান নাসু ইয়াউমাল হুদাইবিয়া, হুদাইবিয়ার দিন সাহাবায়ে কেরাম পানির পিপাসায় কাতর। হুদাইবিয়ার দিন কোন সাহাবীর কাছে কোনো পানি নাই। ফাজাহিশান নাসু নাহবাহু, সাহাবায়ে কেরাম দৌড়ায়া নবীজির তাঁবুর সামনে চলে গেল। নবীজির সামনে গেছে, মরুভূমি। আল্লাহর রাসূল তাঁবুর ভিতর থেকে আওয়াজ শুনলেন, সাহাবাদের নবীজি বের হয়ে বললেন, মা লাকুম, কি হলো তোমাদের, তোমরা আমার কাছে কেন আসলে? ক্বালু ইয়া রাসূলুল্লাহ লাইসা ইনদানা মাউন নাতাওয়াদ্দা ওয়ালা নাশরাব, ওগো নবীজি আমাদের কাছে কোনো পানি নাই যে পানি দিয়ে আমরা উযু করব, উযু করার মতো কোনো পানি নাই, পান করার মতো কোনো পানি নাই। কোন সাহাবীর কাছে কোনো পানি নাই, শেষ, পানি শেষ। এখন আমরা উযু কিভাবে করব, কি পানি পান করব? কিছু একটা করেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছোট্ট একটা পানির মশক ছিল, মশক, চামড়ার তৈরি মশক। ফাআদখালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু ফির রাকওয়া, আল্লাহর রাসূল নিজের বরকতি ডান হাতটা সেই মশকের ভিতরে ঢোকায় দিলেন। হযরত জাবির বলে, আমি তাকায় দেখি ফাজা আলাল মাউ ইয়াসুরু বাইনা আসাবি'i কাআমসালিল উয়ুন, আমি তাকায় দেখি সাথে সাথে নবীজির আঙ্গুল মোবারক থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত শুরু হয়ে গেল। নবীজির আঙ্গুল থেকে আল্লাহ পানির ব্যবস্থা করছে। হযরত জাবির বলেন, ফাশারিবনা ওয়া তাওয়াদ্দানা, আমরা সেই পানি পান করলাম। আমরা শুধু সেই পানি পান করি নাই, ওই পানি দিয়ে আমরা উযু করছি, উযু। সুবহানাল্লাহ বলেন। রাসূলের আঙ্গুল মোবারক থেকে যে পানির ব্যবস্থা রব করে দিয়েছেন, না জানি ওই পানিটা কত মিষ্ট ছিল। কারণ আপনার নবী, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোড়া শরীরে 24 ঘন্টা জান্নাতি একটা আতর রব মেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার নবীজির শরীরে 24 ঘন্টা কায়নাতের সর্বশ্রেষ্ঠ পারফিউমের ঘ্রাণ বের হইতো। আল্লামা ইবনুল হাজার আসকালানি রহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরা ফাতহুল বারির মধ্যে লেখেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাররা ফি তরিকিম মিন তুরুকিল মদিনা। আল্লামা ইমাম ইবনুল হাজার আসকালানি লেখেন, আল্লাহর নবী যখন মদিনার কোনো অলিগলি দিয়ে একবার হেঁটে যেত, কোনো রাস্তা দিয়ে নবীজি একদিন হেঁটে গেলে ওই রাস্তাটায় ফাওয়াজাদু মিনহু রাইহাতাল মিস্ক, সাহাবারা সপ্তাহের পর সপ্তাহ ওই রাস্তাটার দুধারে যত গাছ, প্রতিটা গাছের পাতায় পাতায় নবীজির সুঘ্রাণ পাইতেন। সুবহানাল্লাহ। নবীজির সুঘ্রাণ, নবীজির সুঘ্রাণ। আচ্ছা আপনি আমাকে বলেন,
পৃথিবীতে এমন কোন দামি পারফিউম আছে আপনি একবার কাপড়ে মাখছেন, এই রাস্তা দিয়ে গোরারই বাজারের রাস্তা দিয়ে আপনি গেছেন আউশকান্দি, এক সপ্তাহ পরে এই রুডে ওই যে এক সপ্তাহ আগে একবার গেছিলেন, এই ঘ্রাণটা এখনো পাওয়া যায়? এইরকম আছে? নাই। রাস্তায় তো দূরের কথা, নিজের যে কাপড়ে যে আতরটা মাখলেন এই কাপড়েই তো এক সপ্তাহ পরে আর ঘ্রাণ থাকে না। বাস্তব না অবাস্তব বলেন? থাকে আর ঘ্রাণ আর থাকে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আতরটা ব্যবহার করতেন ওইটার মধ্যে নির্ধারিত কোনো মেয়াদ ছিল না। এটার মেয়াদ ছিল নবীজি যতদিন পৃথিবীতে থাকবে এটার মেয়াদও ততদিন। আর জান্নাতে তো আছেই, দুনিয়াতে এটার মেয়াদ রসুল যতদিন ততদিন। কি সেই আতর, কোত্থেকে আসলো? একটা কিতাব আছে, সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদ, আমার নবীজির জীবনী সংক্রান্ত 23 খণ্ডের কিতাব। ওই কিতাবের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন উপরে গেলেন, আল্লাহ পাক আল্লাহর রসুলকে কাছে বসায়া আল্লাহ নিজের কুদরতি হাতে ওই জান্নাতের মেশকে আম্বর নবীর শরীরে মাইখা দিছে। এরপর থেকে নবীজির শরীরে, আগে থেকেও ছিল, এরপর আরো বেশি হয়েছে। হযরত আনাস ইবনে মালিক বলেন, মুসলিম শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের ঘরে আসছে, ঘুমাইতেছে। আল্লাহর নবী ঘুমানোর পর নবীজির শরীর থেকে ঘাম মোবারক বেয়ে বেয়ে পড়তেছে। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি তাকায় দেখি আমার আম্মা উম্মে সুলাইম ফাজালাত কারুরাহ, একটা শিশি, আতরের শিশি, হোমিও ছোট ছোট শিশি, ওই রকম কাচের শিশি নিয়ে আমার মা আল্লাহর নবীজির ঘাম মোবারক গুলো 2 হাতের অঞ্জলি বড়ে বড়ে এই শিশির ভিতরে ঢুকাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা মুসলিম শরীফের বর্ণনা। আল্লাহর রসুলের ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হয়ে আনাস ইবনে মালিকের মাকে প্রশ্ন করে, হে উম্মে সুলাইম, তুমি এটা কি করতেছো? উম্মে সুলাইম বলে, নবী গো, আপনার ঘাম। আল্লাহর রসুল বলে, আমার ঘাম দিয়ে তুমি কি করবা? উম্মে সুলাইম বলে, যদিও আপনার কাছে ঘাম, কিন্তু আপনার উম্মতের জন্য আপনার ঘাম মুবারক হলো আতর। তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে নবীজির শরীরে তো সুঘ্রাণ, ওই নবীজির আঙ্গুল মুবারক থেকে যে পানিটা বের হয়েছিল ওই পানিটা না জানি কত মজা ছিল, না জানি কত মিষ্ট ছিল। হযরত জাবের বলেন, পানির পিপাসায় সাহাবারা কাতর, সেই মিষ্ট পানি আমরা পান করলাম। পানি পান করার পর এক সাহাবী, একজন রাবী আমাকে প্রশ্ন করল। এই হাদিস যখন হযরত জাবের বর্ণনা করলেন, অনেক দিন পরে যখন হাদিস বর্ণনা করলেন, তো একজন রাবী হযরত জাবেরকে প্রশ্ন করল, কাম কুনতুম, হে জাবের, যেদিন আল্লাহর নবীর আঙ্গুল মুবারক থেকে পানি বের হয়েছিল ওই দিন তোমরা কতজন ছিলা? লোক কতজন ছিলা তোমরা? হযরত জাবের বলে, কতজন ছিলাম এটা পরে শোনো, লাউ কুন্না মিআতা আলফ লাকাফানা, বুখারীর বর্ণনা। ওই দিন যদি আমরা 1 লক্ষ মানুষও থাকতাম, যেইভাবে পানি বের হচ্ছিল 1 লক্ষ মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। আচ্ছা আপনি বলেন তো, 1 লক্ষ মানুষের জন্য কি পরিমাণ পানি যথেষ্ট হওয়ার প্রয়োজন? এই 2 লিটার পানি কি পরিমাণ? এবার একটু চিন্তা করেন, কি পরিমাণ পানি রসুলের আঙ্গুল থেকে আল্লাহ পাক বের করছেন। এরপরে হযরত জাবের বলে, আমরা ছিলাম ওই দিন 1500 সাহাবী। সুবহানাল্লাহ বলেন, কতজন ছিল? 1500 সাহাবী। এই পরিমাণ পানি বের হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির আঘাতে পাথর থেকে পানি, কতগুলো ওয়াসিতা, মধ্যস্থতা। আর আমাদের নবীজির মুজিজা সেম, পানি বের করছে, কিন্তু লাঠি থেকেও না, পাথর থেকেও না, সরাসরি নবীজির আঙ্গুল মোবারক থেকে। দৃষ্টান্ত নম্বর 2, মুসলিম শরীফের বর্ণনা। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, একদিন আমরা নবীজির সাথে এক সফরে ছিলাম।
ফাকাল্লাল মা, হঠাৎ করে আমাদের সফরের হালতে পানি শেষ হয়ে গেল, কারো কাছে কোনো পানি নাই পান করার মতো। সব সাহাবারা নবীজির দরবারে গেলেন। আল্লাহর রাসূল বললেন, উতলুবু ফাদলাতাম মিম্মা, তোমাদের যাদের মশকে অল্প একটু পানিও আছে ওই পানিগুলো তোমরা আমার কাছে নিয়ে আসো। মনে করেন এই বোতলের পানি সবটুকু পান করার পরেও বোতলের ভিতরে কিন্তু ফোঁটা ফোঁটা পানি থাকবে না? এইটাই দেখেন, যদ্দুর পানি না এর উপরের জায়গায় কিন্তু ফোঁটা ফোঁটা পানি আছে। আল্লাহর নবী বলেন, তোমাদের মশকের যার মশকে যদ্দুর অল্প পানিও আছে ওইটা নিয়ে আসো। ফাজাউ বিনা, সাহাবায়ে কেরাম ছোট্ট একটা মশক করে অল্প একটু পানি নিয়ে আসছে। পানি মা উন কলিল, এই অল্প একটু পানি নবীজির সামনে নিয়ে আসছে। ফাআদখালা ইয়াদাহু ফিল ইনা, নবীজির সামনে আনার পর নবীজি নিজের আঙ্গুল মোবারক, হাত মোবারকটা ওই পাত্রে ঢোকায়া দিলেন। সব সাহাবারা দাঁড়িয়ে আছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হঠাৎ করে তাকায় দেখি নবীজি সব সাহাবাদেরকে ডাক দিয়া বলতে লাগলেন, হাইয়া আলাত তাহুরিল মুবারক, ও সাহাবারা, এতক্ষণ তোমাদের কাছে কোনো পানি ছিল না, এখন আমি নবীজি বলতেছি তোমরা বরকতের পানি নেওয়ার জন্য দৌড়ায় আসো। সুবহানাল্লাহ, আসো আসো, কার কদ্দুর পানি লাগবে আসো। আল্লাহর নবী বলেন, ওয়াল বারাকাতু মিনাল্লাহ, এই যে পানিটা এখন আসতেছে এই পানিটা আমার কোনো ক্রেডিট না, সরাসরি রবের পক্ষ থেকে বরকতের পানি আল্লাহ আমার আঙ্গুল দিয়ে দিতেছেন। এই হাদিসের ব্যাখ্যায়ও আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যেদিন আমাদের পানি ছিল না সেদিন রসুলের আঙ্গুল মুবারক থেকে পানির ব্যবস্থা হয়েছিল। আমাদের লোক সংখ্যা ছিল 1400 সাহাবী। যত নবীকে আল্লাহ যত মুআজিজা দিয়েছেন, আমার নবীকে একাই এর চাইতে বেশি দিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল অসুস্থ, অন্ধ, উনি হাত বোলায়া দিলে আল্লাহ সুস্থ করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। এই সেম মুআজিজাটাও আল্লাহ আমার নবীরে দিয়েছে। ইবনে মাজার বর্ণনা, وعن عبد الرحمن بن أبي ليلى قال, হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা আবু লাইলা ইয়াসমুরু মা আলী ইবনে আবি তালিব, আব্দুর রহমান বলে আমার আব্বা আবু লাইলার বন্ধু ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আন, একসাথে চলাফেরা করত। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল, তিনি সমাজের স্রোতের বিপরীত চলাফেরা করতেন। কি সেটি হলো, তিনি গরমের সময় শীতের কাপড় পরতেন আর শীতের সময় গরমের কাপড় পরতেন। শীতের সময় কিসের কাপড় পরে? গরমের। মনে করেন প্রচণ্ড শীত, ওই সময় কেউ যদি পাতলা একটা ফতুয়া পরে রাস্তায় হাঁটে, এরা আমরা পাগল বলবো। এর বিপরীত পুরা গরম, এই গরমের মধ্যে কেউ যদি জ্যাকেট আর জাম্পার শরীরে দিয়ে হাঁটে, এরও বলবো সমস্যা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে চলাফেরা করতেন। তো যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু আবু লাইলা, উনাকে উনার ছেলে বলতেছে, আব্বু উনি তো আপনার দোস্ত, উনি যে এইভাবে চলাফেরা করে একটু যাইনেন তো, কেন তিনি এই গরমের সময় শীতের কাপড়, শীতের সময় গরমের কাপড় পরে, একটু যাইনেন, আমরা তো ভয় লাগে সাহাবী। হযরত আবু লাইলা বলেন, আমরা প্রশ্ন করেছিলাম, তবু কি বলছে? হযরত আলী বলেন, খাইবরের যুদ্ধের দিন আমার চোখ উঠছিল। চোখ কি উঠছিল বলেন? চোখ উঠছিল। আমাদের চোখ ওঠে না? চোখ উঠছে। আমার চোখ ওঠার পর নবীজি বাসাইলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একজন বার্তাবাহক পাঠাইলেন আমাকে ডাইকা। আমি নবীজির দরবারে গেলাম, কিছুটা দেরি হয়ে গেল। আল্লাহর রাসূল বললেন, হে আলী তুমি দেরি করলে কেন? হযরত আলী বলেন, ইন্নী আরমাদুল আইন, ওগো নবীজি আমার চোখ উঠছে, চোখের ব্যথায় আমি অস্থির, এজন্য দেরি হয়ে গেল। আল্লাহর রাসূল সাথে সাথে হযরত আলী বলেন, ফাতাফালা ফি আইনি রাসূলুল্লাহ, নবীজির একটু লালা মোবারক আমার চোখে একটু লাগায়া দিছে, এইভাবে দিছে। হযরত আলী বলেন, ইবনে মাজার বর্ণনা, হযরত আলী বলেন, আল্লাহর কসম, নবীজির বরকতি হাত আর লালা আমার চোখে লাগার সাথে সাথে আমার চোখ আগের তুলনায় আরো বেশি সুস্থ হয়ে গেল। এবার হযরত আলী বলেন, আল্লাহর নবী আমার শরীরে ধরে একটা দোয়া করছে, দোয়া, আল্লাহুম্মা আযহিব আনহুল হাররা ওয়াল বারদ, আল্লাহ
আমার আলীর শরীর থেকে গরম ঠান্ডা আপনি দূর করে দেন। হযরত আলী বলে, আল্লাহর কসমের পর থেকে আমি আর আমার শরীরে প্রচণ্ড গরমের সময়ও গরম অনুভব করি না, শীতের সময়ও আমার শরীরে শীত লাগে না। ওই নবীজির দোয়ার বরকত। এই হাদিসেও আপনারা কি পাইলেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ ভালো করতেন, আমাদের নবীজির হাত লাগাও চোখ ভালো হইতো। শুধু কি চোখ না, এক সাহাবী ওনার মা পাক করতেছে, উনি পাশে বসা, মায়ের অসতর্কতার কারণে গরম পাতিল এই সাহাবীর উপরে পড়ে গেছে, চামড়াটা পুড়ে গেছে, ঝলসে গেছে। আন্না মুহাম্মদ ইবনে হাতিব قال, হযরত মুহাম্মদ ইবনে হাতিব বলেন, কুনতু তিফলা, আমি যখন ছোট ছিলাম, ইমাম নাসাই বর্ণনা করেন, ফানসাব্বাল কিদরু আলাইয়া, আমার আম্মার বড় একটা পাতিলার ডেক আমার উপরে পড়ে গেল, ফাহতারাকা জিলদি কুল্লা, আমার পুরাটা শরীরের চামড়া পুড়ে গেল, একদম ঝলসে গেছে, চামড়া পুড়ে গোশত দেখা যায়। আমি জোরে জোরে চিৎকার করতেছিলাম। ফাহামালানি আবি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা আমাকে কোলে করে দৌড়ায়া নবীজির কাছে চলে গেল, গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার ছেলে, আমার ছেলেটার উপরে তার গরম পানি পড়ে গেছে, শরীর অসুস্থ হয়ে গেল, একটু দোয়া করে দেন। হযরত মুহাম্মদ ইবনে হাতিব বলে, আমি চিৎকার করতেছিলাম, ঠিক সেই মুহূর্তে নবীজি একটু লালা মোবারক আমার শরীরে লাগায় একটু মাসাহা, একটু স্পর্শ করলো, ফাসিরতু সহিহা, আল্লাহর কসম সাথে সাথে আমার শরীরটা আগের মতো সুস্থ হয়ে গেল। তাহলে যেই নবীকে আল্লাহ পাক যেই মুজিজা দিয়েছেন, একাই আমার নবীকে এর চাইতে বেশি মুজিজা আল্লাহ দিয়েছেন। এজন্য নবীজি তিরমিজির বর্ণনা, রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, এজন্যই নবীজি বলছে, আল্লাহ পাক আমাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, সমস্ত নবীদের উপরে আমারে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে। এই শ্রেষ্ঠ নবী আপনি পাইলেন, এখন আপনার করণীয় কি? নবীজি আপনাকে বলে নাই যে আমার আঙ্গুল থেকে পানি বের হয়েছে তুমিও বের করো, না, আল্লাহ বলছেন, যেহেতু তোমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাই দিছি, সুতরাং আমার নবীজি যা নিয়ে আসছে তোমরা সেগুলো গ্রহণ করো। তোমরা সেগুলো কি করো? গ্রহণ করো। নবীজি আমল নিয়ে আসছে, ঈমান নিয়ে আসছে, নামাজ নিয়ে আসছে, ইবাদত নিয়ে আসছে, হারাম আমাদের সামনে বলে দিছে, এগুলো হারাম, এগুলো খাওয়া যাবে না, এগুলোর ধারে কাছে যাওয়া যাবে না। রাসূল যা করতে বলছেন তোমরা সেগুলো করো। নবীজি যেগুলো থেকে বিরত থেকেছেন, উম্মতকে করেছেন, সেগুলো থেকে তোমরা বিরত থাকো। দুইটা জিনিস বলেন, কয়টা জিনিস বলেন? নবী যা নিয়ে এসেছে বলেন তাই করা। রাসূল যা থেকে বিরত থেকেছেন সেগুলো থেকে আমরাও কি থাকবো? হ্যাঁ, সাহাবায়ে কেরাম তাই করতেন। কোন সাহাবী নবীজির কাছে জীবনে একটা আমল দেখছে, বাস এই আমল সাহাবী মৃত্যু পর্যন্ত করছে। মুসলিম শরীফের বর্ণনা একটা দৃষ্টান্ত শোনায়। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবীজির পিছনে কোনো এক নামাজ পড়তেছিলাম। হঠাৎ নামাজের মধ্যে একজন সাহাবী জোরে জোরে বলতে লাগলো, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তিনটা কালিমা আপনারা আমার সাথে একবার বলেন, বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তিনটা কালিমা একজন সাহাবী নামাজের ভিতরে জোরে জোরে বলে উঠল। আল্লাহর রাসূল যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পর নবীজি প্রশ্ন করলেন, মানিল কাইলু কালিমাতা কাদা ওয়া কাদা, কে রে তোমাদের মধ্যে এই তিনটা কালিমা পড়ছো, একটু দাঁড়াও, কে পড়ছো? যেই সাহাবী পড়লো ওই সাহাবী একটু ভয় পাইতেছে, না জানি নবীজি ধমক দেই কিনা, রাসূল ধমক টমক দেই কিনা, ভয় পাইতেছে। কিন্তু
ওই সাহাবীর মনে এটাও বিশ্বাস ছিল যে না, আমার নবীজি কেউ সরাসরি অপরাধ করলে নবীজি কাউকে ডাইরেক্ট দাঁড় করাইতেন না। সুবহানাল্লাহ বলেন। এটা আমার নবীজির একটা আখলাক ছিল, চরিত্র।